এসে গেছে, এসে গেছে, আমরুল্লাহ এসে গেছে। ভয়াবহ জিনিস, ভয়াবহ জিনিস। এক অর্ডারে এই গোটা মহাবিশ্ব নাই হয়ে যাবে। এই সর্বশক্তিমান মালিকের একটা অর্ডারের ক্ষমতা এত বড়, গোটা মহাবিশ্ব নাই করে দিতে পারে। একটা অর্ডারে এত বড় পাওয়ার, একটা অর্ডারে এত বড় পাওয়ার। গোটা সাহারা মরুভূমিকে এক চক্রের বলকে সাগর, মহাসাগর বানিয়ে দিতে পারে। এই অর্ডার দাতার এত বড় অর্ডারের ক্ষমতা যে আটলান্টাস একটা মহাদেশ ছিল, এক অর্ডারে আটলান্টাস মহাদেশকে আটলান্টিক মহাসাগর বানিয়ে দিয়েছেন। এখনো কালের সাক্ষী সেটা, এখনো করবেন। কিয়ামতের আগে তিনটা দেশ বা মহাদেশ আল্লাহর তিনটা অর্ডারে মাটির নিচে চলে যাবে, সাগর হয়ে যাবে। কিয়ামতের 10 আলামতের তিনটা বড় আলামত। খাসফুন বিল মাশরিক, পৃথিবীর পূর্বার্ধে একটা দেশ মহাদেশ তলিয়ে যাবে। খাসফুন বিল মাগরিব, পশ্চিম গোলার্ধে ইউরোপ আমেরিকা মহাদেশের দিকে আরেকটা মহাদেশ মাটির নিচে চলে যাবে। খাসফুন বিজাজিরাতিল আরব, আরব দ্বীপেও যেখানে ওই অপরাধ পাওয়া যাবে, ওখানেও একটা বিশাল অঞ্চল মাটির নিচে চলে যাবে। এখন একটা ধর্মযুদ্ধ চলছে। খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, আরো যত ধর্ম আছে সব একদিকে, ইসলাম ধর্ম আরেকদিকে। মুসলিম বনাম সকল ধর্ম একটা যুদ্ধ চলছে, যেটা আমরা যেটা আফগানিস্তানে দেখেছি, যেটা ইরাকে দেখেছি, যেটা বাংলাদেশে কিছুটা দেখেছি, হয়তো সামনে আরো আসবে। এগুলো আপনার ধর্মের সাথে আমার ধর্মের লড়াই। মানে আপনি আমার ধর্মের মানুষদেরকে অপবাদ দিবেন আর আমি বিশ্বাস করব, অসম্ভব। এগুলি ক্লিয়ার, এগুলি ছোট্ট বাচ্চারাও বুঝে। দয়া করে এইসব নাটক, এইসব মিথ্যা অপবাদ কেউ করবেন না, এগুলি অপরাধ। কোরআন বলছে وَمَنْ يَكْسِبْ خَطِيئَةً أَوْ إِثْمًا, যেই ব্যক্তি, ওমান যেই ব্যক্তি ইয়াকসিব উপার্জন করে, খাতিআতান কোনো অপরাধ, আও ইসমান অথবা কোনো পাপ সে করলো সে, কিন্তু অপবাদ দিল, সুম্মা ইয়ারমি বিহি, সে অপবাদ দেয় বারিআন, একজন নিরপরাধ, একজন নিরপরাধ। যেমন গত সপ্তাহের কাণ্ডকীর্তিতে দেশপ্রেমিক যারা বাংলাদেশের জন্য জীবন দিবে তাদেরকে করা হয়েছে। আমরা তামাশা দেখতেছি, আমরা ঘুমন্ত নেই। আমি ঘোষণা দিয়েছিলাম গত সপ্তাহে যে শিক্ষকতা করেছি আজীবন, আবার শিক্ষকতায় ফিরে গেছি। রাজনীতি করতে চাই না। রাজনীতি কি জিনিস? আমার এই মসজিদ থেকে আমি বলেছি যে ধর্ম এক জিনিস, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, সেজদা, রুকু, দান, সদকা ধর্ম। রাষ্ট্র পরিচালনা এটা ধর্ম না, এটা দুনিয়া। ঘর সংসার এটা ধর্ম না, এটা দুনিয়া। ব্যবসা বাণিজ্য এটা ধর্ম না, এটা দুনিয়া। আমি টয়লেটে যাব, আমি বাপের বাড়ি যাব, শ্বশুর বাড়ি যাব, বাজারে যাব, এগুলো ধর্ম না, এগুলো আমাদের দুনিয়া। আমি কৃষিকাজ করব, মাছ ধরবো, এটা কি ধর্ম? এটা দুনিয়া। বাট দুনিয়ার যে কোনো কাজ ধর্মের প্রদীপ হাতে করলে আপনি বাঁচবেন, কল্যাণ পাবেন। ধর্মের প্রদীপ ছাড়া করতে গেলে আপনি ভুল করবেন এবং মরবেন। পার্থক্য হলো এইটা। এক্সাম্পল হিসাবে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হিটলার, চেঙ্গিস খান, এদের এক্সাম্পল আনা যায়। এরা ধর্মের প্রদীপ ছাড়া যুদ্ধ করে কি সর্বনাশ করেছে। আর সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, উসমান, আলী, শাহজালাল, খান জাহান আলী, সুলতান সুলেমান, এরা ধর্মের প্রদীপ হাতে নিয়েই রাজনীতি করেছে, সাকসেসফুল। তারাও তাদের জাতি।
পার্থক্য এইটা। রাজনীতি ধর্ম নয়, বাট ধর্মের প্রদীপ ছাড়া করতে গেলে আপনি ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হিটলার এগুলো হবে। আমরা বুঝিয়ে দিয়েছি রাজনীতিতে। আমি আমার এই বয়সে আমি কখনো এইরকম নেতা হওয়ার জন্য রাজনীতিতে জড়াইনি, এবারও জড়াইনি। আপনারা দেখেছেন আমি স্বতন্ত্র দাঁড়ালেও তো ইনশাল্লাহ বেশ ভালোই করতাম, কিন্তু না, দলীয়ভাবেও না, স্বতন্ত্রভাবেও না। আমার পেশা হলো শিক্ষকতা। তো যারা নিজে অপরাধ করে আরেকজনকে অপবাদ দেয়, আপনি এক ধর্মের মানুষ, আপনি অপরাধ করে আমার ধর্মের মানুষকে অপবাদ দেবেন, আমি বিশ্বাস করব অসম্ভব। ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, যারা এটা করে তারা অত্যন্ত বড় ধরনের একটা অপবাদ দেয়ার এবং খুল্লুম খোলা পাপাচার করলো। আর পাপ সবসময় পাপীকে ধ্বংস করে, নিরপরাধকে ধ্বংস করে না। নিরপরাধ দুনিয়াতে কষ্ট পেলেও সে অমর হয়ে থাকে, পরকালে সে জান্নাতে চিরশান্তিতে সে বসবাস করে। আর যে অপবাদ দেয় দুনিয়াতেও সে মিথ্যুক রূপে কলঙ্কিত হয়, আর কবরে যাওয়ার সাথে সাথে তো আযাব গজব জাহান্নামের শাস্তি তার কপালে আছেই। অতএব তওবা করুন, ইস্তেগফার করুন। এইসব শয়তানি দয়া করে 24 পরবর্তী পৃথিবীতে এগুলো অছর, এগুলো করবেন না। আল্লাহ হেদায়েত দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি একটি আয়াত পড়েছি, সূরা ফিল পড়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, মুসলিম নেতা হবে কুরাইশের। মুসলিম নেতা হবে কুরাইশের। কেন কুরাইশের? যেহেতু কুরাইশ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ। আর হযরত ইব্রাহিমকে আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে গোটা মানব জাতির নেতা, ইমাম, অনুসরণীয় বানিয়ে দিলাম। গোটা মানব জাতির ইমামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ তাদের নবী মুসা আলাইহিস সালাম ইব্রাহিম বংশের। খ্রিস্টান জাতির নেতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। কেন? তারা যাকে মানে বা ভুল ক্রমে পূজা করে, ছিল নবী, ওরা পূজা করে, যাই করুক, তাদের হলেন ঈসা আলাইহিস সালাম। তিনিও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, সুলাইমান দাউদ আলাইহিস সালামের মাধ্যমে। সুলাইমান দাউদ হযরত ইব্রাহিমের বংশের। তাহলে মুসা আলাইহিস সালামের উম্মত, আর মুসা আলাইহিস সালাম ইব্রাহিম বংশীয়। খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম বংশীয়। গোটা মুসলিম উম্মাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কুরাইশ অর্থাৎ ইব্রাহিম ইসমাইল বংশীয়। তাহলে গোটা মানব জাতির মধ্যে, সকল ধর্মের মধ্যে ইমামকে হযরত ইব্রাহিম, আর হযরত ইব্রাহিমেরই বংশের নাম হলো কুরাইশ বংশ বা বনি ইসরাইল বংশ। মধ্যপ্রাচ্যে এদের নাম হলো ইসাক আলাইহিস সালামের মাধ্যমে, ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরাইল, আর আরব বিশ্বে হলো বনি ইসমাইল কুরাইশ। একটা বংশের দুইটা শাখা, একই ব্লাড থেকে, একই নবী থেকে আসছে। তো বর্তমানে পৃথিবী যে জটিল অবস্থায় আছে, এখন আকাশ অ্যাকশনে আছে। অ্যাকশনে কে? আকাশ। আপনার হাতে, আমার হাতে, পরাশক্তির হাতে, বৃহৎ শক্তির হাতে, ছোট শক্তির হাতে কিছু নাই। যদি থাকতো তাহলে বৃহৎ শক্তি সুপার পাওয়ার বিজয়ী হতো, কিন্তু হবে না। কারণ পাওয়ার কার কাছে? আল্লাহর কাছে যখন পাওয়ার যায়
সরাসরি তিনি, পাওয়ার তো সবসময় ওনারই, বা উনি মানুষ দিয়ে চালান, পরীক্ষা করেন। যখন মানুষ ব্যর্থ হয় ডাইরেক্ট নিজের হাতে নিয়ে নেন। আলা লাহুল খালক ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি তারই, অর্ডারও তারই। আজকে আমি আপনাদেরকে সৃষ্টি আর অর্ডার, ক্রিয়েশন আর অর্ডার, দুইটার পার্থক্যটা বুঝাবো। এজন্য সূরা ফিলটা একটু পড়ে নিই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। কোরআনের সূরাগুলি সর্বকালের জন্য নাজিল হওয়া, কোরআনের ঘটনাগুলো সর্বকালের এক্সাম্পল, এবং অতীতে যেমন ঘটেছে কিয়ামতের আগেও এখনো ঘটবে, এই জন্য এভাবে নাজিল করা। সূরা কুরাইশের আগে সূরা ফিল, সূরা কুরাইশের আগে লিইলাফে কুরাইশ, এই সূরার আগে সূরাতুল ফিল। কুরাইশের জন্য, কুরাইশকে নেতৃত্বে তুলে আনার জন্য আল্লাহ তাআলা সূরাতুল ফিলের অবতারণা করেছেন। ফিল বাহিনী হস্তি বাহিনীকে নিপাত করে দিয়েছেন। এরা থাকলে কুরাইশ উঠে আসতে পারত না। আচ্ছা, এইটা ওই যুগে হয়েছে, এই যুগও হবে। আলম তারা, তুমি কি দেখোনি? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, তুমি কি দেখোনি? অথচ নবীজির জন্মের 55 দিন আগে এই ঘটনা ঘটে গেছে। আব্রাহা বাহিনী মক্কা ধ্বংস করতে আসছে, তখন নবীজি জন্ম হয়নি, তার জন্মের 55 দিন আগে। তো নবীজি দেখেন নাই, তারপরও আল্লাহ কেন বললেন আলাম তারা, তুমি কি দেখোনি? এটা সাধারণত নিয়ম অনুসারে সাধারণ নিয়মে বলা লাগতো আলাম তা আলাম, তুমি কি জানো নি? ইতিহাস থেকে জানতা, তুমি তো যেহেতু দেখো নাই তাহলে তুমি জানবা, কানে শুনবা বা পড়বা, জানবা। কিন্তু তুমি কি দেখোনি? এই দেখার প্রসঙ্গ কেন? দেখার প্রসঙ্গ এই জন্য যে এটা দেখার বিষয়, এবং এটা শেষ হয়ে যায় নাই, দেখাটা শেষ হয়ে যায় নাই। বাইতুল্লাহকে টার্গেট করে যেভাবে মারতে এসেছিল, আরেকটা মসজিদ, মসজিদে আকসাকেও টার্গেট করে মারার পরিকল্পনা করা হবে, তখন এই ধরনেরই আরেকটা ভয়াবহ ঘটনা আকাশের নিয়ন্ত্রণে ঘটবে। অতএব ঘটনা শেষ হয়নি। আলাম তারা, তুমি কি দেখোনি? মানে দেখবা। তুমি বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলতে ওনার উম্মতের যত সদস্য কিয়ামত পর্যন্ত আসবে, এ তুমির আওতায় সবাই, প্রত্যেক দর্শককে তুমি বলা হয়েছে। এটা আরবি গ্রামার অনুসারে এটা নিয়ম। আলাম তারা, তুমি কি দেখোনি? কাইফা ফাআলা, কি রূপ করেছেন? রব্বুকা, কি রূপ করেছেন? কি করেছেন সেটা না, কাইফিয়ত, ধরন সম্বন্ধে আল্লাহ প্রশ্ন করছেন। কি ঘটেছে সেই সম্বন্ধে না, ঘটার ধরনটা কি ছিল? ভয়াবহ ধরনটা কি ছিল? একদিকে বিশাল বিশাল হাতি, পাহাড়ের সমান এক একটা হাতি, আর ওটারে ধ্বংস করলো ছোট্ট ছোট্ট পাখি, আবাবিল। ধরনটা কি? বিপুল একটা হাতি, ওই আকাশে যত হাজার পাখি এসছিল সবগুলোরই এক পাল্লা দিলে একটা হাতির ওজন হবে না। ধরনটা কি? কাইফা ফাআলা, মা ফাআলা। যদি বলতেন আলাম তারা মা ফাআলা রব্বুকা, তুমি কি দেখোনি কি করেছেন তোমার রব, তখন হয়তো একটা তর্জমা, কি করেছেন, ওদেরকে মেরে দিয়েছেন। এখানে ওইটা কি করেছেন এটা তো সবাই জানো,
কিভাবে করেছেন এটা কি দেখো নাই? এটা কি ভাবো নাই? হৃদয় দিয়ে চিন্তা করো নাই কিভাবে করেছেন? কত ক্ষুদ্র শক্তি দিয়ে কত বিশাল শক্তিকে গড়িয়ে দিয়েছেন। এইখানেই হলো বুঝবার বিষয়। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি তার, অর্ডার তার। সৃষ্টি দিয়া যখন সৃষ্টির মোকাবেলা করেন আল্লাহ তাআলা, সৃষ্টি দিয়া সৃষ্টির মোকাবেলা করলে সেখানে সিমিলারিটি থাকতে হয়, কাছাকাছি থাকতে হয়, 19-20। যেমন বাঘ দিয়া মহিষের, বাঘে মহিষে লড়াই, নাকি বাঘে আর ছাগলে লড়াই, বাঘে আর ভেড়ায় লড়াই কোনোদিন কয় মানুষে? কারণ সৃষ্টিতে মোকাবেলা হলে কাছাকাছি হতে হয়। কি কাছাকাছি হতে হয়? বাঘে মোষে লড়াই, সাপে নেউলে লড়াই, সাপ আর বেজি কাছাকাছি শক্তি, ঠিক না? বা টাইগার ভার্সেস টাইগার লড়াই, সিংহ লায়ন ভার্সেস লায়ন লড়াই, কাছাকাছি, শক্তির একটু বেশ কম থাকে বা সমান থাকে। কিন্তু যখন লড়াইটা হয় আল্লাহর অর্ডার আর সৃষ্টির সাথে, অর্ডারে আর ক্রিয়েশন, খালক আর আমর হলো অর্ডার, খালক হলো সৃষ্টি। সৃষ্টির বিরুদ্ধে যখন আল্লাহর আমর, আল্লাহর আদেশ যুদ্ধ করতে আসে, তখন এখানে সিমিলারিটির কোনো প্রশ্নই আসে না। তখন একটা ল্যাংড়া মশাই এনাফ, যথেষ্ট নমরুদের মতো বিশ্ব শক্তিধর একজন পরাশক্তিকে মেরে দিতে, কারণ ওটা অর্ডার করা হয়েছে। কি মশা, একটা সুস্থ মশার উপরে অর্ডারটা আসে না, অর্ডার আছে ল্যাংড়া পঙ্গু মশার উপরে। আরে মশা, তুই এটা ভাবিস না যে তুই কেমনে কি করবি, তুই দেখবি অর্ডারটা কে দিছে আমারে। সর্বশক্তিমান যিনি, হি এবল টু ডু অল থিংস, আলা কুল্লি শাইইন কাদির যিনি, তার অর্ডার, ক্ষমতা ওইখানে। আমার দ্বারা উনি করাবেন, আমি না। ল্যাংড়া মশা গেছে, মেরে দিছি কিনা? খালক আর আমরের পার্থক্য এখানে, সৃষ্টি আর অর্ডারের মধ্যে পার্থক্য এখানে। সূরা ফিলের এই ঘটনা আল্লাহ তাআলা সৃষ্টি দিয়ে ঘটান নাই, অর্ডার দিয়ে ঘটাইছেন। কি দিয়া? আদেশ দিছেন। মূসা আলাইহিস সালামকে আদেশ দিছেন, আনিদ্রিব বিআসাকাল বাহর, লোহিত সাগরের বুকে লাঠিটা দিয়ে আঘাত করো। লাঠি একটার মধ্যে কি আছে? কিছু আছে? বেতের লাঠি একটা, না রড আছে, না ইট আছে, না সিমেন্ট আছে, না রাস্তা বানাবার কিছু আছে? আছে কিছু। কিন্তু মূসা আলাইহিস সালাম যদি এটা চিন্তা করতেন, না লাঠি দিয়া সাগরের বুকে আমার দরকার রাস্তা, এখন আমি বাড়ি একটা মারলে কি হবে? উনি জানতেন যেটা অর্ডার, এখানে লাঠি কাজ করবে না, অর্ডারে কাজ করবে। কে কাজ করবে? আলা লাহুল খালকু ওয়াল আমর, যেই মাত্র বাড়িটা মারছে আল্লাহর অর্ডারে 12টা বিশ্ব রোড লোহিত সাগরের বুক ছিঁড়ে তৈরি হয়েছে কিনা, এবং 2-3 কিলোমিটার উঁচু জলরাশি জমাট বেঁধে গার্ড অব অনার দিয়ে হযরতে মূসাকে পার করেছিল কিনা। আবার 10-12 লক্ষ আর্মি নিয়ে ফেরাউন যখন ঢুকলো, পানি লিকুইড হয়ে তার তারল্য আল্লাহর অর্ডারে ফেরত এসে সাগরের তলায় তলিয়ে দিয়েছিল কিনা। আল্লাহর যখন অর্ডার আসবে তখন এখানে আপনার শক্তির কোনো কম্পারেটিভ বা তুলনা করার কোনো দরকার নেই। কাজ করবে কে? অর্ডারে কাজ করবে। বদরের যুদ্ধে অর্ডারে কাজ করেছে, ঠিক না? তালুতের 313 জন, জালুতের 1 লক্ষ দুর্ধর্ষ বাহিনীর বিরুদ্ধে লড়েছে। সেখানে কি গায়ের শক্তি কাজ করেছে? কি কাজ করেছে? অর্ডার কাজ করেছে। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ। নবীজির আমলে রোমান সাম্রাজ্য পরাজিত হয়েছে, আল্লাহ বলছেন লিল্লাহিল আমর, আমার অর্ডারে পরাজিত হয়েছে। 7 বছর পরে আবার রোমানরা বিজয়ী হবে, পারসিকরা হেরে যাবে,
আমার অর্ডারে হেরে যাবে। ভয়াবহ কথা না? সূরা ফিল, আমরা তো সূরা ফিল পড়ি ফেলাইতে আসি, বাপদাদার আমল থেকে পড়তেছি। সূরা ফিলের ভিতরে যে কি খাজানা, কি খনি, কি ইনফরমেশন, এ রানিং এখনকার পৃথিবীর জন্য কি তথ্য, কি সতর্কীকরণ দেয়া আছে, এটা গভীরে না ঢুকলে বুঝবেন না। আলাম তারা কাইফা ফাআলা, কিভাবে কি রূপ করেছেন তোমার রব। কে করেছেন? রব। আর তোমার রব যেহেতু করেছেন, রব তো কাজ করেন অর্ডার দিয়া। কোন হ্যাঁ একটা অর্ডার দেন, অর্ডারে কি হয়ে গেল। বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে। কার সাথে? আসহাব মানে সাথী, হাতির সাথীদের সাথে। আল্লাহ যদি বলতেন বে আরবাবিল ফিল, বে মুল্লাকিল ফিল, হাতির মালিকদের সাথে, অন্য অর্থ হইত। আসহাব, সাহাবি, সাহেব মানে আপনার সাথী, চিন্তায়, চেতনায়, মন, মনন, আদর্শ, নীতি, কর্ম, চরিত্রে আপনারা একে অপরের কি সাথী। যে হাতি বাহিনী কাবা ধ্বংস করতে আসছিল, ওই মানুষগুলিও হাতি ছিল। ওই মানুষগুলি কি? ওরা হাতির সাথী, আসহাবুল ফিল, হাতির সাহাবী, হাতির সহচর। হাতির সাথে তাদের চরিত্রের মিল, চিন্তার মিল। হাতি যেরকম, হাতি তো হাতি, হাতির মধ্যে কোনো বুদ্ধি, কোনো জ্ঞান, ভালো কোনো জ্ঞান বা এগুলি আছে, যা পাইব সে গন্ডগোল করলে মারাই দেবে। তো হাতির যে চরিত্র, আরেকজনকে দলিত মথিত করে ধ্বংস করার মোটা বুদ্ধি, কোনো সেই বিচক্ষণতা নাই, মানবীয় বুদ্ধি নাই। আসহাব শব্দটা ফিলের সাথে সংযোগ করার কারণে এই অর্থটা তৈরি হলো যে এই আব্রাহা বাহিনী হাতি নিয়ে আসছে, এই আব্রাহা সহ তার বাহিনী পুরাটাই হাতির মতো বেকুব, হাতির মতো নির্বোধ, হাতির মতো ধ্বংস সৃষ্টিকারী চরিত্রের মানুষ ছিল। আসলে বলা যায় যে এক হাতি আরো হাতি লই আইছে, ঠিক না? বরং যে হাতি চালা সে তো আরো বড় হাতি, সে আসল হাতি, সৃষ্টিগত হাতির চেয়েও সে আরো বড় হাতি, সে ওই হাতির চালায়। বিআসহাবিল ফিল, এখানে আরবি গ্রামারের কতগুলো মানে ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আসহাবুল ফিল, হাতি চরিত্রের মানুষরা কাবা ধ্বংস করতে আসছে। সূরা ফিলের ঘটনা আপনারা তো ভালো করেই জানেন যে তাদের টার্গেট করা ষড়যন্ত্রকে ফি তাদলিল, লক্ষ্যচ্যুত করে দিয়েছেন আল্লাহ তাআলা। যেমন আপনি একটা পিলারকে গুলি করার ভাঙ্গার জন্য গুলি ছড়লেন, কোনো একটা সিস্টেমে গুলিটাকে ফেরাই দেওয়া হয়েছে, তাই না? এটাকে বলে তাদলিল। তাদলিল মানে কোনো টার্গেট করা জিনিসকে বিচ্যুত করে দেওয়া। যেমন মিসাইল ছড়ে একটা বিমানকে মারার জন্য, বিমান তার সিস্টেম দিয়ে মিসাইলটাকে সাইড করে দিয়েছে। তাদলিল মানে তাকে লক্ষ্যচ্যুত করে দিয়েছে। তাহলে সূরা ফিলের যেই বক্তব্য, সময় কম, আমি শেষ শব্দটা বলি, শেষ আয়াতের আগের আয়াত, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। সিজ্জিলের মানে সাঙ্গগিল বা পোড়া মাটি, এটা তাফসিরে কিতাবে লেখে, ঠিক আছে। কিন্তু সিজ্জিলের আরেকটা অর্থ হলো মুসাজ্জাল। মুসাজ্জাল মানে হলো নাম লেখা। এমন পাথর মেরেছিল ওই পাখিরা আব্রাহা বাহিনীকে, প্রত্যেকটা ছোট্ট পাথরে কোন সৈনিকের মাথায় কোন পাথর পড়বে তার নাম লেখা ছিল। এটাকে আধুনিক বিজ্ঞানের ভাষায় বলে স্মার্ট, যেমন স্মার্ট মিসাইল। এই মিসাইলটা কই যাবে সে জানে, সে বোকা না।
তাই না? গাইডেড, লেজার গাইডেড বলে, কম্পিউটার গাইডেড বলে, বিভিন্ন মানে সে বুঝে যে আমাকে কোথায় পড়তে হবে, ওইটা তাকে জানাই দেওয়া হয়েছে, সে ওখানে গিয়ে পড়বে। তো সিজ্জিল হলো এমন পাথর যেই পাথরের গায়ে নাম লেখা ছিল যে তুমি পড়বা অমুকের উপরে, তুমি এক এক প্রত্যেক সৈনিকের নাম লেখা ছিল, মানে এ স্মার্ট স্টোন, এ স্মার্ট স্টোন। এখন যারা আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনাদের প্রত্যেকের নামে বরাদ্দ হয়ে গেছে। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, তোমার রবের কাছে প্রত্যেকটা স্টোনের গায়ে নাম লেখা। এগুলি স্মার্ট স্টোন, মঙ্গল আর শনির বেল্টে ঘুরতেছে লক্ষ লক্ষ কিলোমিটার গতি নিয়ে, শুধু অর্ডারের সাথে সাথে মাথায় এসে পড়বে। কিয়ামতের আগে নবীজি বলেছেন এমন বৃষ্টি আসবে যে বৃষ্টি থেকে বিল্ডিং বাঁচাতে পারবে না, কাপড়ের তৈরি তাঁবু বাঁচাইতে পারবে। কেমন বৃষ্টি এটা! কারণ বোমা যখন মারা হয় তখন এটা সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ করে কোথায়? বিল্ডিং। তাঁবুর উপরে বোমা মারলে অনেক সময় বোমা মাটিতে খাদাই যাবে, ঘুরতেও না, তাই না? সেই পাথরের বৃষ্টিপাত এখন হবে। আমি এই কথাগুলি এই জন্য বলছি, যারা এখনো ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করছেন, আল্লাহর যেই তাওহীদবাদী মুসলিম উম্মাকে নিয়ে বিভিন্ন রটনা নিজেরা রটিয়ে সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া জাড়ো, ওনারাই সন্ত্রাস করে, ওনারাই আবার সন্ত্রাসের ধোঁয়াধার প্রচার করে। এগুলি এখন বাচ্চারাও বুঝে, ঠিক নয় কি? এসব শয়তানি বান্দরামির এখন যুগ নাই। তওবা করেন, ইস্তেগফার করেন। আর যদি শয়তানি করেন তাহলে সিজ্জিল, মুসাজ্জাল, ইসমুল আযীম, প্রত্যেক অপরাধীর নাম স্মার্ট স্টোনের মধ্যে লেখা। কার মাথায় কোনটা পড়বে আকাশে ঘুরতেছে এখন। যেদিন পড়বে, এখন তো হয়তো ভাবছেন হুজুরে কি গারে ভাই, আমি কি, এটা কোরআনের কথা। সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা ওটা বলেছে, মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, কওমে লূতের যত লক্ষ মানুষকে পাথর দিয়ে মারা হয়েছে, কারো পাথর, একজনের পাথর আরেকজনের গায়ে পড়ে নাই। যেই পাথরের গায়ে যার নাম, যেই পাথরের গায়ে আবু রেগাল নাম লেখা, আবু রেগালের গায়ে পড়বে। যেই পাথরের গায়ে লেখা এটা জনের মাথায় পড়বে। যেই পাথরের গায়ে লেখা এটা বুশ, এর বুশের মাথায় পড়বে, ঠিক না? ওয়ামা হিয়া মিনাল যালিমিন বিবাঈদ। ওইটা তো একটা ঘটনা, ওই ঘটনাকে স্থায়ী রূপ দিয়েছেন আয়াতের শেষ অংশ দিয়া, ওমা হিয়া মিনাল যালিমিন বিবাঈদ। লূত আলাইহিস সালামের যুগে জালিমদের উপরে যে পাথর, স্মার্ট পাথর, নামাঙ্কিত পাথর এবং আকাশ গাইডেড পাথর আমি মেরেছিলাম, ঠিক এটা কোন যুগে কিয়ামত পর্যন্ত সকল জালিম থেকে ওই পাথর, ওই স্মার্ট স্টোন, ওটা দূরে না, খুব কাছে, এটা রেডি। ওটা কি এখন বাংলাদেশে শয়তানি করবেন বা মুসলমানদেরকে নিয়ে অন্য কোনো দেশে শয়তানি করবেন, ভাই সেই যুগ আর নাই, সেই যুগটা আর নাই। ভয়াবহ সংবাদ দিলাম, আমরা চাই না আপনারা আকাশের আল্লাহর মার খেয়ে ফেরাউনের মতো, নমরুদ, সাদ্দাত, কওমে নূহ, আদ, সামুদ, কওমে লূত এদের মতো ধ্বংস হয়ে যান, আমরা চাই না। কারণ আপনারা আমাদের যুগের মানুষ, তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ থাক, আমি আমার ধর্ম নিয়ে থাকি, তোমার যারা মানে ওরা মানুক গা, আমি তাদেরকে নিয়ে অযথা আমি একটা অপরাধ করে সেই অপরাধ তাদের উপরে আমি চাপিয়ে দেব, এটা আমি করব না। করবেন না, করা উচিত না। যদি করেন তাহলে আকাশের মায়ের রেডি আছে, একেবারে সিজ্জিল, স্মার্ট স্টোন। আসহাবুল ফিল এখনো আছে, আসহাবুল ফিলের মায়েরও রেডি আছে। এইটা প্রত্যেক 12-13 হাজার বছর পরে ওই গ্রহটা আসে, একেবারে পৃথিবী মাছাকার করে দেয়। এটা বিজ্ঞানীরা সবাই জানে যে এরকম একটা আসতেছে, পৃথিবীকে ধেয়ে আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা যাতে আকাশের মার খেয়ে নাস্তানাবুদ না হয়ে যাই। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের এই যুগ নিয়ন্ত্রিত হবে আল্লাহর আমর, অর্ডার দিয়ে। আর অর্ডার যখন কাজ করে, বস্তুর শক্তির কোনো প্রয়োজন নেই।
বালি, এক মুঠি বালি যখন আল্লাহর অর্ডারে দিয়ে যাবে, সেটা ট্যাঙ্ক ধ্বংস করে দেবে, সাজোয়া ধ্বংস করে দেবে। এক মুঠি বালি লক্ষ লক্ষ সৈনিকের চোখ অন্ধ করে দেবে, কারণ ওটা অর্ডারে চলে। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। তুমি যখন নিক্ষেপ করছিলে, তুমি তো নিক্ষেপ করছিলে না, আল্লাহ নিক্ষেপ করছিলেন। আর ওনার নিক্ষেপটা হয় আমর, উনি কোন বলেন, অর্ডার দেন, অর্ডারের সাথে সাথে সেটা বিদ্যুৎ গতিতে সেটা চক্রের পলকে সেটা ধেয়ে যায়। অতএব এই যুগ আল্লাহর অর্ডারের যুগ। এবং সূরা আন-নাহলের মধ্যে ফার্স্ট আয়াতটাই এই যুগের বার্তা দিয়েছে, আতা আমরুল্লাহ, আল্লাহর আমর, আল্লাহর অর্ডার, তার আদেশ এসে গেছে, এসে গেছে, আমরুল্লাহ এসে গেছে। ভয়াবহ জিনিস, ভয়াবহ জিনিস। এক অর্ডারে এই গোটা মহাবিশ্ব নাই হয়ে যাবে। এই সর্বশক্তিমান মালিকের একটা অর্ডারের ক্ষমতা এত বড়, গোটা মহাবিশ্ব নাই করে দিতে পারে। একটা অর্ডারে এত বড় পাওয়ার, একটা অর্ডারে এত বড় পাওয়ার। গোটা সাহারা মরুভূমিকে এক চক্রের বলকে সাগর, মহাসাগর বানিয়ে দিতে পারে। এই অর্ডারটা তার এত বড় অর্ডারের ক্ষমতা যে আটলান্টাস একটা মহাদেশ ছিল, এক অর্ডারে আটলান্টাস মহাদেশকে আটলান্টিক মহাসাগর বানিয়ে দিয়েছেন। এখনো কালের সাক্ষী সেটা, এখনো করবেন। কিয়ামতের আগে তিনটা দেশ বা মহাদেশ আল্লাহর তিনটা অর্ডারে মাটির নিচে চলে যাবে, সাগর হয়ে যাবে। কিয়ামতের 10 আলামতের তিনটা বড় আলামত। খাসফুন বিল মাশরিক, পৃথিবীর পূর্বার্ধে একটা দেশ মহাদেশ তলিয়ে যাবে। খাসফুন বিল মাগরিব, পশ্চিম গোলার্ধে ইউরোপ আমেরিকা মহাদেশের দিকে আরেকটা মহাদেশ মাটির নিচে চলে যাবে। খাসফুন বিজাজিরাতিল আরব, আরব দ্বীপেও যেখানে ওই অপরাধ পাওয়া যাবে, ওখানেও একটা বিশাল অঞ্চল মাটির নিচে চলে যাবে। ফায়সালা করা, ফায়সালা করা, এগুলো আল্লাহর অর্ডারে করে। তার অর্ডারের ক্ষমতা এত বড়। সাগরকে চক্রের পলকে শুকিয়ে দেন, শুকনো মরুভূমিকে চক্রের পলকে সাগর বানিয়ে দেন। এটা হলো তার অর্ডারের কীর্তি। আল্লাহর সৃষ্টির ক্ষমতা আমরা আপনারা জানি, অর্ডারের ক্ষমতা সম্ভবত এখনো জানা হয়নি। একটা অর্ডার যে কি করতে পারে। এক আমার নমরুদের বিশাল অগ্নিকুণ্ডকে এক চক্রের বলকে বরদান ও সালামা, ঠান্ডা শীতল এবং শান্তিপ্রদ এয়ার কন্ডিশন করে দিয়েছে। কোন এটা অর্ডার? হও আগুন, হও কি, হও বরদান, শীতল, শীতল হয়ে গেছে। আর কি, হও সালামান, এমন শীতল হইও না যে আমার বন্ধুর কষ্ট হয়, কারণ ঠান্ডায় তো কষ্ট দেয়। আরামদায়ক ঠান্ডা হইবা। কোনো সাধ্য আছে আগুনের? আগুনের বাপের ক্ষমতা আছে অর্ডারের বাইরে যাওয়া? অর্ডার। অতএব 2024 পরবর্তী গোটা মানব জাতি, জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ এবং আশপাশের সুপার পাওয়ার বড় বড় শক্তি, সবাইকে বলছি, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, অর্ডারও তার। তার অর্ডারের ক্ষমতা এত বড়, গোটা সৃষ্টিকে নাই করে দিবেন এক চক্ষের পলকেরও আগে। আপনারা ভয় করুন এই স্রষ্টার অর্ডার। কার উপরে কোন অর্ডার আসে কিছু করার নেই। খালকের শক্তি দেখেছেন, সৃষ্টির শক্তি দেখেছেন, পরমাণু নিউক্লিয়ার বোমের শক্তি দেখেছেন, হাইড্রোজেন বোমের শক্তি দেখেছেন, আল্লাহর অর্ডারের শক্তি দেখেননি। আব্রাহার হস্তি বাহিনী একটা অর্ডার যে আল্লাহ হাতির উপরে দিয়েছিল, ওরে কাবার দিকে চালাইতে গেলে চলে না, অন্যদিকে চালাইতে গেলে দৌড় দেয়। যে কাবার দিকে যায়, মাউত যখন কাবার দিকে চালায় বসে যায়, অন্যদিকে চালায় তখন চলে। আমরা মুসলিম, আমাদের পরমাণুর ভয় দেখাইয়া লাভ নাই। পরমাণু কার অর্ডারে চলে? যে আল্লাহ আব্রাহার হস্তি বাহিনী যখন কাবামুখী হয় বন্ধ, অন্যমুখী হয় সচল হয়, সেই আল্লাহ তো এটা করতে পারেন। আপনি যখন অ্যাটম বোম আমার দিকে তাক করবেন, ওটা ফুটবে না, ওটা অচল হয়ে যাবে।
হতে তো পারে। আমি তো বিশ্বাস করি কোরআন এটা বলে না কোনো লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালার উপরে কোনো পারমাণবিক আক্রমণ অতীতে হয় নাই, বর্তমানে হবে না। সূরা শুআরার সর্বশেষ যেই আক্রমণের কথা আসহাবুল আইকা শুআয়ব জাতির উপরে, আখাযাহুম আযাবু ইয়াউমিজ যুল্লা, তাদেরকে এমন এক দিনের আযাব গ্রাস করে ধ্বংস করেছিল যেই দিন উপরে শামিয়ানার মতো বিশাল কিছু মাথার উপরে মেঘমালার মতো উপরে এসেছিল। সেটা কি? সেটা পরমাণু বোমা বিস্ফোরণ হলে সব ধুলিবালি হয়ে আকাশে জুল্লা, জুল্লা মানে শামিয়ানার মতো হয়। এটা অতীতে এই পরমাণু আক্রমণ হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানো, এক আল্লাহ মানো। শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিতে 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 ওরা যখন মানে নাই, বলল যে আকাশ থেকে তাহলে কিছু ফেলো। ওকে ওকে, আকাশ থেকে ফেলছে। এর কি ফেলছে? সেই পতিত জিনিসের বয়ান আল্লাহ দিয়েছেন, ফাআখাযাহুম আযাবু ইয়াউমিজ যুল্লা, আকাশ থেকে এমন আক্রমণ করেছি, সে আক্রমণে ভূমিতে আক্রমণটা হওয়ার পরে এটা মেঘমালায় রূপান্তরিত হয়েছে। এটা তো নিউক্লিয়ার আক্রমণ। কার উপরে হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ অস্বীকারীর উপরে হয়েছে। আর লা ইলাহা ইল্লাল্লাহ ওই যুগে যারা বলেছেন শুআয়ব আলাইহিস সালাম সহ, ওই নিউক্লিয়ার আক্রমণ থেকে নাজ্জাইনা শুআয়বান ওয়াল্লাযীনা আমানু মা, আমি শুআয়বকে ওই নিউক্লিয়ার আক্রমণ থেকে বাঁচাই দিয়েছি, যারা তার সাথে ঈমান এনেছে তাদেরকেও বাঁচাই দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন। আমরা এই যুগে মানব জাতি, মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান, ইহুদি ধর্ম, যত ধর্মের মানুষ আছে, আল্লাহ সবাইকে সঠিক পথে আপনি পরিচালিত করেন। আল্লাহ সিরাতে মুস্তাকিম দান করেন। আল্লাহ অতীতের কোনো জাতির মতো কোনো ধ্বংসযজ্ঞে আমাদের চোখের সামনে, আমাদের আধুনিক বিশ্বের কোনো মহাদেশ যাতে হারিয়ে না যায়। আল্লাহ মানব জাতির কোটি কোটি শত কোটি মানুষ চোখের পলকে অস্তিত্বহীন হয়ে না যায়, অস্তিত্বহীন হয়ে জাহান্নামের আযাবে চিরস্থায়ীভাবে পড়ে না যায়। আল্লাহ তাআলা এই দুর্ভাগ্য থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমরা গোটা মানব জাতির হেদায়েত চাই, গোটা মানব জাতির কল্যাণ চাই। আমাদের নবীজি পাথর খেয়ে, পাথরের আক্রমণে রক্তাক্ত হয়ে দোয়া করেছিলেন। যখন ফেরেশতা বলেছিল, হে মুহাম্মদ তুমি যদি বলো আতবাক্তু আলাইহিমুল আকসাবাইন, দুই পাহাড় আমি একসাথ করে এই তায়েফের মানুষগুলির মাঝখানে ফেলে পিষি ফেলবো, তুমি যদি বলো। উনি বলেন, না, আমি আশা করি এরা ঈমান না আনলে কি হবে, এদের ঔরস থেকে এমন মানুষ আসবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। আমি সে আশায় বুক বাঁধলাম। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে হেদায়েত করেন, তারা তো না জেনে আমাকে আক্রমণ করেছে। আমরা সেই নবীর উম্মত, আমরা কারো কল্যাণ চাই না। উখরিজাত লিন-নাস, এই উম্মতে মুহাম্মাদিয়াকে পৃথিবীতে আনাই হয়েছে মানব কল্যাণের জন্য। আল্লাহ তাআলা মানব জাতিকে হেদায়েত দান করেন, তওবা ইস্তেগফার করার তৌফিক দান করেন। আল্লাহ কোরআন ও সুন্নাহ নবীর আদর্শ মেনে, হযরত মূসা আলাইহিস সালামের আদর্শ কী ছিল, ঈসা আলাইহিস সালামের আদর্শ কী ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কী ছিল, সেটাকে ফলো করার তৌফিক দান করেন।